মায়া তস্যোরনুমেলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনি চিরদিনে। নমাচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধমদায় নগর গ্রামতারিণে। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যপালি প্রচৈত দেশতারিণে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমো। পঞ্চতত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তয়বতারং ভক্তক্ষং নমামি ভক্ত সত্যিকম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। মুখং করতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম। তো সমবেত সমপুষ্টিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, আপনারা যারা এই চট্টগ্রাম বিভাগীয় নামহট্ট সম্মেলনে যোগদান করছেন, আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরম পূজ্য চারুচন্দ্র প্রভু এবং অন্যান্য আধিকারিক ভক্তগণকে আমি প্রণাম নিবেদন করছি। তা আমাকে বলা হয়েছে আজকে আপনাদের এই চট্টগ্রাম বিভাগীয় নামহট্ট সম্মেলনে নামহট্টের ইতিবৃত্তি ইতিহাস বর্ণনা করবার জন্য। তাই আমি বলছি যে এই কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু যখন সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইলেন, তারপরে এক সময় তিনি যখন গয়া তীর্থ করে শ্রীধাম মায়াপুরে ফিরে আসেন, তখন তিনি ভক্তবৃন্দদেরকে নিয়ে এই হরিনাম কীর্তন করতে শুরু করলেন। প্রথমেই এই হরিনাম সংকীর্তন হতো শিবাস ঠাকুরের বাড়িতে। যারা মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ ভক্ত ছিলেন, তাদেরকে বাড়ির ভিতরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে এই হরিনাম সংকীর্তন শুরু করলেন। তার কিছুকাল পরে নিত্যানন্দ প্রভুর আগমন ঘটল এবং নিত্যানন্দ প্রভুকে নিয়ে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে লাগলেন। তারপরে এই গৃহের ভিতরে এই হরিনাম কীর্তনকে আবদ্ধ না রেখে মহাপ্রভু নগরে নগরে হরিনাম কীর্তন করতে লাগলেন। তখন চৈতন্য ভাগবতমে বর্ণনা করা আছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে এক সময় আজ্ঞা দিলেন যে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তাই মহাপ্রভুর কাছ থেকে এইরকম আজ্ঞা প্রাপ্ত হয়ে সে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তৎকালীন নদিয়া নগরের ঘরে ঘরে যেয়ে তারা এই হরিনাম প্রচার করতে শুরু করলেন। তখন যারা সজ্জন ব্যক্তি ছিলেন তারা সহজে হরিনাম করতে লাগলেন। কিন্তু তৎকালীন সবাই নদিয়া নগরী অনেক ব্রাহ্মণ পণ্ডিত বিদ্যাভিমানী ব্যক্তি ছিলেন। তার অনেকেই এই হরিনাম তো গ্রহণ করলো না, পরন্তু হরিনাম কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে তারা নানা প্রকার কটূক্তি করতে লাগলেন। তখন এক সময় মহাপ্রভু চিন্তা করলেন
যে আমি যদি এদেরই মতন গৃহস্থ আশ্রমে অবস্থান করি, তাহলে এরা আমাকে কোনোদিন জানতে বা বুঝতে পারবে না। এত অপেক্ষা আমি যদি সন্ন্যাস আশ্রম অবলম্বন করি, তাহলে এরা অন্তত পক্ষে আমাকে সন্ন্যাসী বুদ্ধিতে প্রণাম করবে। তখন তাদের সমস্ত হৃদয়ের ক্লেশ দূর হবে এবং আমি তাদেরকে প্রেম ভক্তি প্রদান করতে পারবো। তারপরে এক সময় মহাপ্রভু তার জীবনের 24 বছর শেষে, যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস গ্রহণ করে তিনি নীলাচলে চলে যান। তার সাথে নিত্যানন্দ, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত তারাও গিয়েছিলেন। সেখানে পুরীতে গিয়ে 2 মাস পরেই মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে চলে যান। 2 বছর পরে দক্ষিণ ভারত থেকে ফিরে এসে নীলাচলে তিনি ভক্তগণের সাথে মিলিত হয়ে আবার হরিনাম কীর্তন শুরু করলেন। তার কিছুকাল পরে এক সময় তিনি নিত্যানন্দ পূর্বক আজ্ঞা দিলেন যে তুমি বঙ্গদেশে ফিরে গিয়ে আসন ডালে সকলকে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম প্রদান করো। তখন এই নিত্যানন্দ প্রভু তার গণ সহ এই বঙ্গদেশে ফিরে এসে তিনি আসন ডালে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম প্রচার করতে লাগলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তাদের লীলা সংবরণ করবার পরে শ্রীধাম বৃন্দাবন থেকে ছিল শ্রীনিবাস আচার্য, প্রেমানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর। তারা জীব গোস্বামীর নির্দেশ অনুসারে গোস্বামী বর্গের গ্রন্থ এই বঙ্গদেশে আনয়ন করে তারা ব্যাপকভাবে সমগ্র বাংলা এবং উৎকল দেশে এই শ্রীমন মহাপ্রভুর শিক্ষা এবং বাণী প্রচার করেছিলেন। তো তাদের লীলা সম্বরণ করবার পরে একটা সময় হয়ে গেছে যখন কোন উপযুক্ত প্রচার না থাকার দরুন শ্রীমন মহাপ্রভুর শিক্ষার উপরে নানা প্রকার অপসিদ্ধান্ত প্রবেশ করতে শুরু করে, যার দরুন আউল বাউল কর্তা বজা নেরা নেরি সাই দরবেশ মার্ত চূড়াধারী গৌরাঙ্গ নাগরী প্রভৃতি অপর সম্প্রদায়ের প্রাদুর্ভাব ঘটে। আজ থেকে প্রায় 200 বছর পূর্বে আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব ধারায় একজন মহান গৌড়ীয় বৈষ্ণব আচার্যের আবির্ভাব ঘটে, যার নাম ছিল সচিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর। তো তিনি আবির্ভূত হয়ে দেখেছিলেন এই শ্রীমন মহাপ্রভুর শিক্ষার উপরে নানা প্রকার অপসিদ্ধান্ত প্রবেশ করে রয়েছে, যার জন্য তিনি কঠোরভাবে এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে শুরু করেন। তিনি নদিয়া গোদ্রমে সুরভি কুঞ্জে নামহট্টের ভৈরবীর প্রধান কেন্দ্র স্থাপনা করে সমস্ত বাংলা এবং উৎকল দেশের সজ্জন মন্ডলীগণকে সংগঠিত করে এই নামহট্টের মাধ্যমে প্রচার কার্য শুরু করলেন। এবং তিনি স্বয়ং সেই সমস্ত নামহট্ট গিয়ে সভা সমিতি করে বক্তৃতা প্রবচনাদির দ্বারা এই নামহট্টের ব্যাপক পুষ্টি সাধন করলেন। এবং এই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি অনেক পত্র পত্রিকা প্রকাশনা করলেন। শ্রী সজ্জন তুষিনী, শ্রী শ্রী গৌরাঙ্গ সমাজ, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া পত্রিকা প্রকাশনা করলেন এবং অনেক ভক্তিমূলক গ্রন্থাবলী রচনা করলেন। এবং বৃন্দাবনের গোস্বামীরা যে সমস্ত অষ্টকম কৃষ্ণের স্তবস্তুতি রচনা করেছিলেন তা তিনি বাংলা পায়ার ছন্দে অনুবাদিত করে প্রকাশনা করেন এবং বহু পদ কীর্তনাদি রচনা করে এই নামহট্টের ব্যাপক পুষ্টি সাধন করলেন। এবং তিনি এই যে নবদ্বীপ ধামে তিনি গৃহ নির্মাণ করিয়ে সুরভি কুঞ্জ, এই বুদ্রম দ্বীপে সানন্দ সুবুদ্ধ কুঞ্জ নির্মাণ করে সেখানে বাস করলেন এবং মহাপ্রভুর যে জন্মস্থান তিনি আবিষ্কার করলেন এবং মহাপ্রভুর জন্মস্থানে বৃহৎ আয়তন মন্দির নির্মাণ করে মহাপ্রভুর সেবা প্রকাশ করলেন। তো এই ভক্তিবিনোদ ঠাকুরই ছিলেন প্রথম গৌড়ীয় বৈষ্ণব আচার্য, যিনি চেয়েছিলেন এই শ্রীমন মহাপ্রভুর বাণী সমগ্র পৃথিবীতে প্রচারিত হোক। এবং এত উদ্দেশ্য সফল করবার জন্য তিনি অনেক গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজিতে অনুবাদিত করে সেগুলো পাশ্চাত্য দেশে প্রেরণ করেন। এবং তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছিলেন যা বর্তমানে বাস্তব রূপ লাভ করতে পেরেছে। তার সজ্জন তোষিনী পত্রিকার প্রবন্ধে তিনি রচনা লিখেছেন, আহা সেই দিন কবে হবে যেই দিন ইংল্যান্ডে, ফ্রান্সে, রাশিয়ায়, আমেরিকায়, প্রুশিয়ায় প্রভৃতি দেশের ভাগ্যবন্ত পুরুষ সকাল
তাদের নিজ নিজ নগরে ঢোল করতাল ডঙ্কা নিশানাদি নিয়ে মুহুর মুহুর হরিনাম সংকীর্তনের তরঙ্গ উঠাইবে, সেই দিন কবে হবে। তারা অসমত দেশে আগমন করবে এবং আমাদের দেশীয় বৈষ্ণবগণকে আহ্বান করে তারা বলবেন, হে আর্য ভাতৃগণ, আমরা তোমাদের গৌরাঙ্গের মতপথ গ্রহণ করিয়াছি, তোমরা আমাদিওকে ভাতৃভাবে আলিঙ্গন করো, জয় সচিনন্দন কি জয় বলে তারা নৃত্য করবে। তো তার এই যে ভবিষ্যৎবাণী, তা বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মাধ্যমে বাস্তব রূপ লাভ করতে পেরেছে। তো তিনি সবসময় চাইতেন ভগবান শ্রীকৃষ্ণ যেন তাকে এমন একজন সঙ্গে তার জন্য পাঠান, যার মাধ্যমে তিনি সমগ্র পৃথিবীতে এই শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে পারেন। তারই পুত্র রূপে এক মহান গৌরীয় বৈষ্ণব আচার্যের আবির্ভাব ঘটে, যেনার নাম ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি তার পিতার কাছ থেকে শিক্ষা প্রাপ্ত হয়ে সমগ্র ভারতবর্ষ তার বাইরে 64টি গৌরীয় মঠ স্থাপনা করলেন এবং তার অনেক সুযোগ্য শিষ্য ছিল। তার ইচ্ছা ছিল তার এই সুযোগ্য শিষ্যদেরকে নিয়ে তিনি সমগ্র পৃথিবীতে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবেন এবং এই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি তার সময়কালে কতিপয় শিষ্যকে প্রাচ্যত দেশে প্রেরণ করেছিলেন। তবে তারা প্রাচ্যত দেশে প্রচার করে কেউ তেমন ব্যাপক সাফল্য লাভ করতে পারেনি। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা এবং আচার্য ছিল অভয়চরণ দে। তার পূর্ব আশ্রমের নাম ছিল অভয়চরণ দে। তিনি যখন কলেজের ছাত্র ছিলেন, সেই সময় কলকাতার উল্টা ডাঙ্গাতে গৌরীয় মঠ ছিল। এক সময় তার কয়েকজন বন্ধুর সাথে সেই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের সাথে অভয়চরণ দে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো তারা গিয়ে যখন সেখানে প্রণাম করে সেখানে বসলেন, তখনই সেই ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ অভয়চরণ দিকে বলেছিলেন যে তোমরা শিক্ষিত যুবক, তো তোমাদের উচিত এই শ্রীমন মহাপ্রভু বাণী সারা পৃথিবীতে প্রচার করা। তোমরা যদি তা করতে পারো তাহলে তোমাদের এই মানব জীবন সার্থক হবে, ধন্য হবে। তখন অভয়চরণ দে কলেজের ছাত্র ছিলেন। সেই সময় ভারতবর্ষের যুবক সম্প্রদায়ের লোকেরা, যারা মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য নিযুক্ত ছিল, তো অভয়চরণ দেও তার দ্বারা প্রভাবিত ছিলেন। তাই তখন তিনি ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদকে বললেন যে হে মহারাজ, যে আমাদের দেশ এখন ব্রিটিশের পরাধীন, আমাদের কথা কে শুনবে? আমাদের এখন কর্তব্য হয়েছে আগে আমাদের এই দেশকে স্বাধীন করা, তারপরে মহাপ্রভুর বাণী প্রচার করতে বেরিয়ে যাও। এই কথা শোনা মাত্র ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তা খণ্ডন করলেন। তখন তিনি বললেন যে দেখো, যে শ্রীমন মহাপ্রভুর বাণী জগতে প্রচার করা এতটাই জরুরি, দেশ স্বাধীন কি পরাধীন তার উপরে তা নির্ভর করে থাকতে পারে না। দেখো আমাদের এই ভারত ভূমি আগে এই মুঘল পাঠান, তারপরে মুঘলরা শাসন করেছেন, তো তারা চলে গেছে স্বাভাবিকভাবে। বর্তমানে এখন আমাদের এই ভারতবর্ষ ব্রিটিশ শাসনাধীন আছে। তেমন একদিন আসবে যে ব্রিটিশরাও স্বাভাবিকভাবে এই দেশ থেকে চলে যাবে। কিন্তু শ্রীমদ মহাপ্রভুর বাণী জগতে প্রচার করা এতটাই জরুরি যে স্বাধীনতা কি পরাধীনতা তার উপরে নির্ভর করে থাকতে পারে না। এই যে আলোচনা, এটা অভয়চরণ দের মনে ভীষণ ভাবে রেখাপাত করে এবং তারা যখন সেখান থেকে ফিরে আসছিলেন, তখন প্রভুপাদের একজন বন্ধু নরেন্দ্রনাথ, তিনি প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন, অভয় তুমি কি বুঝলে? তখন অভয়চরণ দেব উত্তর দিলেন যে শ্রীমন মহাপ্রভুর বাণী জগতে প্রচার করবার এমন একজন ব্যক্তিত্ব গ্রহণ করেছে যে সারা পৃথিবীতে তিনি প্রচার করেই ছাড়বেন। তখন থেকে অভয়চরণ দেব তিনি নিয়মিত ভাবে সেই বৈষ্ণব আচার্যের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে থাকলেন এবং ভক্তিমূলক গ্রন্থাবলী অধ্যয়ন করতে শুরু করেন। ঠিক তার 11 বছর পরে 1933 সালে প্রয়াগে এলাহাবাদে তিনি, সেখানে গৌরীয় মঠ ছিল, সেখানে তিনি তার কাছ থেকে হরিনাম এবং ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত হন। তার দীক্ষিত নাম ছিল অভয় চরণারবিন্দ, অভয় চরণারবিন্দ দাস অধিকারী।
তো সেই দীক্ষার সময়ও তিনি আজ্ঞা দিলেন দ্বিতীয়বার, যে যেহেতু তুমি ইংরেজি ভাষায় খুবই পারদর্শী আছো, তো তুমি চেষ্টা করবে এই ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য দেশে গিয়ে মহাপ্রভুর বাণী প্রচার করতে। তো ইতিমধ্যে অভয়চরণ যে গৃহস্থ আশ্রমে প্রবেশ করে ফেলেছিলেন, যার জন্য তার পক্ষে তখনই সম্ভব ছিল না প্রচার করতে বেরিয়ে যাওয়া। তার কয়েক বছর পরে তিনি যখন ঝাঁসিতে ছিলেন, তখন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের কাছ থেকে তিনি একটা পত্র প্রাপ্ত হন। সেই পত্রেও তাকে আজ্ঞা দিলেন যে তুমি পাশ্চাত্য দেশে গিয়ে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবে। এইরকম ভাবে তিনবার তাকে আজ্ঞা দেওয়া হয়েছিল শ্রীমন মহাপ্রভুর বাণী পাশ্চাত্য দেশে গিয়ে প্রচার করতে। তো এইভাবে যখন দিন অতিবাহিত হয়, তারপর এক সময় এই অভয় চরণদের বয়স 50 ঊর্ধ্বে গমন করেন। তখন তিনি বিবেচনা করলেন, এরপরেও যদি আমি গৃহস্থ আশ্রমে অবস্থান করি তাহলে গুরুদেবের আজ্ঞা পালন করা যাবে না। তাই তিনি গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে প্রথমে তিনি মায়াপুরে চৈতন্য মঠে আসেন। তারপর সেখান থেকে তিনি বৃন্দাবনে চলে যান। সেখানে রাধা দামোদর মন্দিরের একটা কক্ষে 9 বছর অবস্থান করবার পরে তিনি তখন থেকেই পাশ্চাত্য দেশে প্রচার করবার এক বিরাট পরিকল্পনা গ্রহণ করেন। গীতা, ভাগবত প্রভৃতি গ্রন্থাবলী সংস্কৃত এবং বাংলা থেকে ইংরেজি ভাষায় তা অনুবাদ করতে শুরু করেন। তারপরে তিনি কি করলেন, যে শ্রী গৈরীয় বেদান্ত সমিতির যিনি আচার্য ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তাকে মথুরায় ডেকে নিয়ে সন্ন্যাস প্রদান করেন। তো সন্ন্যাস আশ্রমে তার নাম হয় ভক্তি বেদান্ত স্বামী মহারাজ। এবং তারপরে তিনি প্রাচ্যত দেশে প্রচার করার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেন এবং ইতিমধ্যেই তিনি শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধ 3টি খণ্ডে প্রকাশিত করলেন। তারপর একটি মালবাহী জাহাজে চড়ে ইংরেজি 1965 সালে সেপ্টেম্বর মাসে তিনি আমেরিকায় যাত্রা করেন। তার সাথে বিশেষ কোনো সহায় সম্বল ছিল না। হ্যাঁ, এই শ্রীমদ ভাগবতমে তারই অনুবাদিত প্রকাশিত 2 বাক্স শ্রীমদ ভাগবতম গ্রন্থ ছিল। এই অল্প সম্পদ নিয়ে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাড়ি দেন। সেখানে গিয়ে অনেক কষ্টের ভিতরে সে আমেরিকা দেশে অবস্থান করে 1 বছর পরে সেখানে তিনি কি করলেন, সেই দেশের সরকারের কাছে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে যাকে বলা হয় ইসকন, তাকে রেজিস্ট্রিভুক্ত সঙ্গে পরিণত করলেন এবং একটা পুরাতন দোকান ঘর ভাড়া করে তিনি থাকতেন। যখনই সময় পেতেন একজোড়া কত্তাল নিয়ে নিকটস্থ পার্কে গিয়ে হরিনাম কীর্তন করতেন। সেই দেশের অনেক যুবক যুবতীরা তার প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে তিনি আহ্বান জানেন তার সে পুরাতন দোকান ঘরে এসে সকাল সন্ধ্যায় গীতা ভাগবত পাঠ শুনতে। তো তারা তখন অনেকে সেখানে আসতে লাগলো। ক্রমে ক্রমে তারা হরিনাম করতে লাগলো, বৈষ্ণব সদাচার পালন করলেন। প্রভুপাদ তাদের হরিনামে দীক্ষিত করতে লাগলেন। এইভাবে তাদেরকে নিয়ে ছিল প্রভুপাদ সারা পৃথিবীতে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করবার এক ব্যাপক পরিকল্পনা গ্রহণ করলেন। যার ফলস্বরূপ পরবর্তী 12 বছরের ভিতরে তিনি সমগ্র পৃথিবীতে 1.5 শতাধিক এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। এবং ভারতবর্ষে ফিরে এসেও তিনি সিদাম, বৃন্দাবন, সীতা, মায়াপুর, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, কলকাতা বড় বড় শহরে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কেন্দ্র মন্দির স্থাপনা করলেন। তারপরে তিনি এক সময় আমাদের পরমারাধ্য গুরুদেব কৃষ্ণজয় পতাকা স্বামী মহারাজকে আজ্ঞা দিলেন যে আমি পৃথিবীর বড় বড় শহরে অনেক প্রচার করেছি, কিন্তু গ্রামে গঞ্জের মানুষের কাছে প্রচার করবার আমি তেমন কোনো সুযোগ পাইনি। এই গ্রামে গঞ্জের মানুষের কাছে কিভাবে শ্রীমন মহাপ্রভুর বাণী প্রচার করতে হয় সেই উপায় উদ্ভাবন করে তুমি এই প্রচার কার্য পরিচালনা করবে। তারপর ইংরেজি 1977 সালের এই নভেম্বর মাসে তিনি অপ্রকট হয়ে যান। তারপরে এক সময় শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী মহারাজ ভক্তি ভক্তিবিনোদ ঠাকুরের রচিত নামহট্ট বিষয়ক শ্রী শ্রী গুদ্রুম কল্পাটবি প্রাপ্ত হয়ে যান। এই গুদ্রুম কল্পাটবি প্রাপ্ত হওয়ার পরে তিনি এই নামহট্টের মাধ্যমে প্রচার কার্য শুরু করবার চেষ্টা করলেন। যার ফলে ইংরেজি 1979 সালের সেপ্টেম্বর মাস
মায়াপুরকে কেন্দ্র করে তিনি নামহট্টের মাধ্যমে প্রচার কার্য শুরু করলেন। প্রথমে ভক্তি রাঘব স্বামী, যার আগে নাম ছিল ভক্তি রাঘব পণ্ডিত, তাকে এই নামহট্টের ডাইরেক্টর করে এই প্রচার কার্য করেন। তারপরে আমি 1980 সালের 5ই মার্চ এই নামহট্ট প্রচার বিভাগে আমি যোগদান করি। তা আমরা প্রথমে দুইজনেই এই বিভিন্ন স্থানে গমনাগমন করতাম, লোকের কাছে নামহট্ট গঠন করবার কথা বলতাম, তাদের কাছ থেকে 2 টাকা নিয়ে তাদের নাম রেজিস্ট্রিভুক্ত করতাম, যার বিনিময়ে তারা 6 মাস এই হরিনাম হরে কৃষ্ণ সংকীর্তন সমাচার প্রাপ্ত হতো। তো যাই হোক, এইভাবে নামহট্ট প্রচার এগিয়ে চলতে লাগলো। এইভাবে ইসকন অনুমোদিত এই নামহট্ট গঠন করতে গেলে প্রথমে কমপক্ষে 5-7 জন ভক্ত, তারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করবেন, যেখানে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা মাধব এবং গুরু পরম্পরা চিত্রপট বালিক্য থাকবে, একটা টবে তুলসী থাকবে। ভক্তগণ সেখানে মিলিত হয়ে তারা তুলসী বন্দনা গৌর আরতি কীর্তন করবেন। তারপরে সমবেত ভাবে জয়ধ্বনি দিয়ে সেখানে বসবেন। সমবেত ভাবে মঙ্গল আচরণ করে পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব মহাজনগণের রচিত কীর্তনের পর থেকে গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গৌর নিতায়ের বন্দনামূলক কিছু কীর্তন করবেন। তারপরে পঞ্চতত্ত্ব এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তখন তাদের ভিতর থেকে একজন এই গীতা, ভাগবত বা কোনো ভক্তিমূলক গ্রন্থ থেকে পাঠ করবেন, ব্যাখ্যা করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে তা মীমাংসা করবেন। তারপরে আবার তারা হরিনাম কীর্তন করে সেই অনুষ্ঠান সমাপ্ত করবেন। এইরকম ভাবে যারা কমপক্ষে সপ্তাহে একদিন একটা কীর্তন অনুষ্ঠান করতে পারবেন, তাদের সেই সংঘকে ইসকন অনুমোদিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ বলে অনুমোদন দেওয়া হবে। এবং সেটা মায়াপুরে নামহট্টের কার্যালয়ে তাদের নাম নথিভুক্তকরণ করা থাকবে এবং তারা এইখান থেকে পত্র পত্রিকা প্রাপ্ত হবেন। তো এই নামহট্ট কথাটার মানে হলো, নাম হচ্ছে ভগবানের নাম, 16 নাম 32 অক্ষর যুক্ত হরে কৃষ্ণ মহামন্ত্র। আর হট্ট শব্দের মানে হচ্ছে হাট বা বাজার। সাধারণত কোন স্থানে যখন বহু সংখ্যক লোক মিলিত হয়ে বিভিন্ন প্রকার দ্রব্যাদি ক্রয় বিক্রয় করা হয়, তাকে বলা হয় হাট বা বাজার। আর এখানে নামহট্ট বলা হয়েছে কেন? যেখানে এই বহু সংখ্যক, যেখানে হরিনাম কীর্তন হবে বহু সংখ্যক লোক মিলে একত্রে, এবং এই নামকে কেন্দ্র করে যত প্রকার কথোপকথন ভাব আদান প্রদান হবে, সেই স্থানকে বলা হয়েছে নামহট্ট। তবে এই যে নামহট্ট গঠন বা প্রচার, এটা হচ্ছে গৃহ ভক্তদের জন্য। সাধারণত যারা ব্রহ্মচারী বা সন্ন্যাসী গণের ন্যায় স্থায়ীভাবে মঠে মন্দিরে বাস করতে পারেন না, তারা যাতে করে নিজ নিজ গৃহে অবস্থান করে শ্রীমন মহাপ্রভুর শিক্ষা অনুসারে এই ভগবত ভক্তিপূর্ণ জীবন যাপন করতে পারেন, তার একটা পথ প্রশস্ত করে দেওয়া। সাধারণত আমাদের দেশে গায়ের মানুষের মাঝে একটা কথা প্রচলিত আছে, তারা অনেক সময় অনেকে বলে থাকেন যে সংসার ধর্ম হচ্ছে কি বড় ধর্ম। কিন্তু বাস্তবিক পক্ষে কি প্রকার সংসার ধর্মকে যে বড় বলা হয়েছে, তৎ বিষয়ে অনেকেরই একটা স্পষ্ট ধারণা নেই। সরগ গোস্বামীর অন্যতম ছিল রূপ গোস্বামী পাদ এতৎ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি দুটি কথা বলেছেন, এক হচ্ছে গৃহস্থ আর এক হচ্ছে গৃহভেদী। অর্থাৎ এই যে আপনি সংসার ধর্ম পালন করবেন, তার একটা কেন্দ্র থাকা চাই, যে কাকে কেন্দ্র করে আপনি এই সংসার ধর্ম পালন করবেন। তো শিলরূপ গোস্বামী পাদ উল্লেখ করলেন, যারা নিজের গৃহ এবং গৃহে অবস্থিত স্ত্রীকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন, তাদেরকে গৃহস্থ বলা হয়নি, তাদেরকে বলা হয়েছে কি গৃহমেধিক। আর গৃহস্থ বলা হয়েছে কাকে? সেই যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে কেন্দ্র করে যারা এই সংসার ধর্ম পালন করছেন, তাদেরকে বলা হয়েছে কি গৃহস্থ। তারা তাদের গৃহের একটি কক্ষেতে কি করবেন? সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ, সম্ভব না হইলে তার চিত্রপট বা আলিখ্য রাখবেন, আর তাকে কেন্দ্র করে তিনি এই সংসার যাত্রা নির্বাহ করবেন। এবং তার এই যে বাড়ি ঘর বিষয় সম্পদ যা কিছু আছে,
তার সমস্ত কিছুর মালিক এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলে জানবেন। আর তিনি নিজেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করবেন, এবং তার সাথে সম্বন্ধযুক্ত তার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন যারা রয়েছেন তাদেরকেও এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দাস দাসী রূপে জেনে তৎ অনুরূপ ব্যবহার তিনি তাদের সাথে করবেন। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় তার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজনাদিকে নিয়ে সেই পরমেশ্বর ভগবানের বিধিবিধানের জন্য হরিনাম কীর্তন করবেন। আর শাস্ত্রে যা অনুমোদন করা হয়েছে, যেমন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, শাকসবজি, ফলমূল, দুগ্ধ জাতীয় দ্রব্যাদি দ্বারা তৈরি করা খাদ্য প্রস্তুত করে প্রথমে তুলসী পত্র দিয়ে তা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে তার প্রসাদ রূপে তিনি তা গ্রহণ করবেন। প্রসাদ শব্দের মানে হচ্ছে কি, ভগবানের কৃপা বা করুণার দান। আর প্রতিদিন সকাল সন্ধ্যায় তার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজনাদিকে নিয়ে সেই ভগবানের বিধিবিধানের জন্য হরিনাম কীর্তন করবেন। তো এইভাবে যিনি জীবনযাপন করতে পারছেন তাকে বলা হয়েছে গৃহস্থ। গৃহস্থ কথাটার মানে হইল যে গৃহেতে স্থিত থেকে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন। তো এইরকম ভাবে তিনি গৃহে থেকে ভক্তঙ্গ যাচনা করবেন। আর সপ্তাহে 2-1 দিন তার নিকটস্থ স্থানে যেখানে রামহট্টের মহামিলন হয় সেখানে সপরিবারে যোগদান করবেন। এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে। বর্তমানে আমাদের এই উত্তর পূর্ব ভারতে হাজার হাজার এরকম নামহট্ট সংঘ রয়েছে, এবং আমাদের 16 জন এই জেলা প্রচারক আছে। পশ্চিমবাংলার প্রতিটি জেলাতে 2 বা ততোধিক এই ব্রহ্মচারী প্রভু নিয়োজিত আছে। তাদের প্রত্যেকেরই 4 চাকার ছোট গাড়ি আছে, তারা সেখানে করে গ্রামে গঞ্জে যায়, তাদেরকে পরিদর্শন করেন। আর 3 জন কো ডাইরেক্টর আছে, তার উপরে আরেকজন রিজনাল ডাইরেক্টর আছে, এবং প্রতি বছরে একজন প্রচারকের অধীনে যে জেলা থাকে তা 2-3 দিনের জন্য সিধা মায়াপুরে ডাকা হয়। সাধারণত এই অনুষ্ঠানটা হয় প্রতি বছরই বর্ষাকালে, যেখানে রথযাত্রার পর থেকে আরম্ভ করে দুর্গা পূজার পূর্ব অবধি অনুষ্ঠান হয়। সেখানে প্রতিটা প্রচারকের অধীনে যেই জেলা আছে তারা আসেন মায়াপুরে, এবং এই নামহট্ট সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন মহারাজগণ, সিনিয়র প্রভুগণ নানা রকম তত্ত্ব কথা তাদের সাথে আলোচনা করেন, এবং তারাও নানা রকম প্রশ্ন করেন। তাদের এই প্রচার করতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন তারা হন, তা কিভাবে দূর করা যায় তৎ বিষয়ে আলোচনা হয়। তারপরে তারা নিজ নিজ স্থানে গ্রামে ফিরে গিয়ে সেগুলো আবার কাজে লাগার প্রচার কার্য করেন। এবং ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যখন এই নামহট্ট প্রচার করেছিলেন তখন এরকম ব্রহ্মচারী গঠন করা ছিল না। ভক্তদেরই তিনি দায়িত্ব দিতেন। মানে 5-7 জন, 10 জন, 15 জন ভক্ত নিয়ে একটা সংঘ হতো। সেখানে একজন সভাপতি, একজন সম্পাদক থাকতো, তারা নামহট্ট পরিচালনা করতেন। এইরকম 4টি নামহট্ট নিয়ে একটা উপচক্র হতো, এবং এইরকম 3টা উপচক্র নিয়ে একটা চক্র গঠিত হতো। এরকম ভাবে উপচক্রবর্তী, চক্র সেনাপতি, তাদের দ্বারা এই নামহট্ট প্রচার ভক্তিবিনোদ ঠাকুর করেছিলেন। এখন আমাদের বিভিন্ন জেলায় পূর্বরাও তারাও নিজেরা পরিদর্শন করছেন, এবং এইরকম উপচক্র, চক্র সেনাপতি নিযুক্ত করে প্রচার কার্য চালাচ্ছেন। এইভাবে আমাদের নামহট্ট প্রচার এগিয়ে চলেছে। তাছাড়া প্রতি বছরই 8 দিন ব্যাপী এই যে নবদ্বীপ ধাম পরিক্রমা করা হয়, তাতে আমাদের সমগ্র বাংলা, আসাম, উড়িষ্যা থেকে বহু ভক্ত এখানে যোগদান করেন। কমপক্ষে 4-5 হাজার 2টা দলে বিভক্ত হয়, কবিভাগে এইরকম নবদ্বীপ ধাম 8 দিন পরিক্রমা হয়। তারপরে আবার প্রতি বছরে দামোদর মাস 1 মাস ব্রজমণ্ডল পরিক্রমা হয়, সেখানে তারা যোগদান করেন। ঠিক তারপর পরেই আবার 4 দিন ব্যাপী জগন্নাথপুরী শ্রীক্ষেত্র পরিক্রমা করা হয়, সেখানে প্রায় 10-12 হাজার লোক যোগদান করেন। তার ভিতরে সর্বাধিক আমাদের নামহট্ট প্রচারের ভক্তরাই 5-6 হাজার ভক্ত সেখানে থাকেন। এটা করা হয় কেন? কারণ মহাজন বাক্য আছে, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই।
যেহেতু আমাদের নামহট্ট ভক্তগণ সকলেই হচ্ছেন গৃহভক্ত, মন্দির থেকে তারা দূরে থাকেন এবং তারা কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি করবার সুবাদে অনেক ভগবত বহির্মুখী লোকের সাথে হাটে বাজারে কথাবার্তা হয়, যার ফলে তাদের অনেক ভগবত বহির্মুখী কথা শুনতে হয়। অনেকে তাতে নিরুৎসাহ হয়ে পড়েন। তাদের যাতে উৎসাহ পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, যার জন্য এই সমস্ত সাধু সঙ্গের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তারা যে সমস্ত বহির্মুখ লোকেরা ভক্তি বিরোধী নানা রকম কথা বলে তার যোগ্য জবাব তারা দিতে পারেন। এই জন্য তাদেরকে আমাদের শাস্ত্র গ্রন্থ পত্র পত্রিকা পড়তে নির্দেশ দেওয়া হয়, এবং তারা যখন কোনো প্রশ্ন পত্রের উত্তর দিতে পারেন না বা মীমাংসা করতে পারে না, তারা আমাদেরকে জানান, ফোন করেন, আমরা তার সঠিক মীমাংসা করবার চেষ্টা করে থাকি। যাই হোক, এইভাবে আমাদের এই নামহট্ট প্রচার এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে আরো চলবে। বর্তমানে আমাদের মায়াপুরে দুইটা বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, আপনারা শুনলেন, চারুচন্দ্রপুর মুখে, এবং বিশাল আয়তন একটা হল ঘর, প্রসাদম হল, এবং সেই হলেই নামহট্ট ভক্তদেরকে নিয়ে সম্মেলন অনুষ্ঠান হয়। তো আমাদের পরিকল্পনা আছে, আমরা আমাদের এই গঙ্গার ধারে আরো কিছু জায়গা আমরা প্রাপ্ত হয়েছি, সেখানে আমরা একটা বিশাল আয়তন ধর্মশালা, ভক্তরা আসলে যাতে করে থাকতে পারে তার ব্যবস্থা করবার আমরা চেষ্টা করছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হ্যাঁ, তো এখন আজকে এটা খুব ভালো কথা যে আপনারা চট্টগ্রাম বিভাগের ভক্তরা একত্রে মিলিয়েছেন। কত ভক্ত? তো কত ভক্ত আছেন এখানে? কতজন রেজিস্ট্রেশন চট্টগ্রাম ভক্ত আছে দয়া করে বলুন। হ্যাঁ, এখানে 250 লিডার আছেন এবং এখানে 250 এখন পরিচালিত হচ্ছে। তো আপনি যদি কৃপা আশীর্বাদ করেন, ওনারা প্রতিশ্রুতি দেবেন যে আগামী সম্মেলনে তারা 500 আপনাকে উপহার দেবেন মহারাজ। এটা খুব ভালো লক্ষণ, আপনার 250 ভক্ত নাম হচ্ছেন লিডার। নামটা লিডার আসছে না, আর যেটা নামটা চলছে ওখানে এখন যাই চট্টগ্রাম। হোক, এটা যোগদান করেছি এবং আমরা আশা করব যে প্রতিটা বিভাগে যাতে করে এমনি করে বছরে একবার 2 দিনের জন্য হলেও এরকম সম্মেলন অনুষ্ঠান হয়। তাহলে আশা করব, বাংলাদেশে কত 7টা না 6টা বিভাগ আছে, প্রতিটা বিভাগে যদি এরকম করে সম্মেলন হয়, তাহলে কি হবে, বাংলাদেশে নামহট্ট প্রচার দ্রুত গতিতে এগিয়ে চলবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন খুব ভালো হবে, স্বাভাবিক হবে, তখন এই সমস্ত সম্মেলনে আমরা এসে যোগদান করতে পারবো। নিতাই গর্বে মানন্দে হরি হরি বল। তা আমি এতক্ষণ যা নামহট্ট সম্বন্ধে আলোচনা করলাম, সেই বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি উত্তর দিতে চেষ্টা করবো। হরে কৃষ্ণ। প্রশ্ন আছে, কারো প্রশ্ন আছে? আসুন, মঞ্চে চলে আসুন। নাই, নাই। জি? আর কারো প্রশ্ন আছে যদি থাকে এই পাশে চলে আসুন, এদিকে চলে আসুন। আপনার নাম বলবেন, কোন নাম বলবেন, চালান সেটা বলবেন, আর মারাবেন আপনি চলবেন না। তোমার মোবাইলটা তো আপনার সামনে আসুন। তো আমার সামনে টিচার নেই। তো আমরা শুরু বক্তৃতার মাধ্যমে আমরা হোটেল ঘোষণা জানতে পেরেছি। তো আমরা আলোচনা থেকে আমার একটা প্রশ্ন রয়েছে আমাদের। তো আমি এই প্রথম ভালো থেকে শোনা জানাবো যাচ্ছে না, শোনা যাচ্ছে না ভালো প্রশ্ন। বিষয়গুলো শুনে আমাদের প্রশ্নটা আছে। সেটা হচ্ছে কি, যেমন আমরা কিন্তু যেটা অনুভব করি, আমরা কোন জায়গায় প্রচার করতে গেলে ওই প্রসাদ বুঝি ভক্তের অভাবে আমরা বাড়াতে পারি না। তো এখন আমার একটা প্রশ্ন হচ্ছে কি, কোন একটা জায়গাতে এমন একটা জায়গা আছে যেখানে আমাদের আশপাশে কোনো স্রোত, আমার আশপাশে কোনো মানে প্রসাদ বুঝি ভক্ত নেই বা শুধু কোনো ভক্ত নেই, সেখানে কিন্তু স্রোত আমার না। যারা ভবিষ্যতে মানে প্রশিক্ষণ সেবকের মধ্যে যারা ভবিষ্যতে ভক্ত হবে, এরকম মানুষগুলো আছে, মানে ওরা ওরা নামক করে এবং সেখান থেকে ওনারা পাঠিত সবকিছু দিতে পারেন কিনা বা সেরকম আমরা অনুভব করতে পারি যে এখানে কোনো প্রশিক্ষণ ভক্ত নেই, এটা মানতে হবে। দেখছি। প্রশ্নটা বোঝা যাচ্ছে না, সাউন্ড ক্লিয়ার নেই। ঋষিকেশ বাবু, প্রশ্নটা বোঝা যায়নি। ঋষিকেশ বাবু, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে প্রশ্নটা দেখি, মানে আমরা ওই মানে প্রসাদ বুঝি ভক্তের অভাবে
প্রচারকের অভাবে নামটা আমরা বৃদ্ধি করতে পারি। মহারাজ, যেখানে পোশাকবলী ভক্ত নেই সেখানে ওই পোশাকবলী সারা ভক্তদেরকে দিয়ে কি নামহট্ট পরিচালনা করা যাবে? আচ্ছা, ভালো কথা। আমরা যখন প্রথমে এই নামহট্ট গঠন করতে যাই, অধিকাংশ জায়গায় আগে এরকম তৈরি করা তো ভক্ত ছিল না। যারা আমিষাদি আহার করতো তাদেরকে নিয়েই আমরা নামহট্ট গঠন করতাম, এবং প্রথমেই তাদেরকে আমরা নিয়ম কানুনের কথা কথা বলতাম না। আমরা বলতাম যে আপনারা হরিনাম কীর্তন করুন, সপ্তাহে একদিন বসে এরকম এরকম ভাবে কীর্তন, গুরু বন্দনা, বৈষ্ণব বন্দনা, গরুর নিতাইয়ের বন্দনা, পঞ্চতত্ত্ব, মহামন্ত্র কীর্তন করুন, এবং আমাদের এই যে মন্দির থেকে প্রকাশিত পত্র পত্রিকা, ছোট ছোট বই, এগুলো পাঠ করুন, এবং মাঝে মাঝে সেটা মায়াপুরে আসুন এবং এখানে দু একদিন থাকুন, দেখুন আমাদের মন্দিরে ভক্তরা কিভাবে রাধা মাধবের সেবা পূজা করছে। তখন এইভাবে তারা আসতো, দেখতো, এবং আমরা ওখানে গেলে ওখানে ওদের হাতে রান্না খেতাম না, বুঝতে পারছেন? আমরা নিজেরাই কষ্ট করে একটুখানি রান্না বান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ পেতাম, এটা ওরা দেখতো। তারপরে ওরা বুঝতে পারতো যে আমাদেরকে শুদ্ধ ভক্ত হইতে গেলে আমাদেরকে নিরামিষ আহার করতে হবে। এইভাবে করবে করবে ওরা, আমরা কোনোদিন পেশাদ দিতাম না, ওরা নিজেরাই বুঝতে পেরে সেগুলো করতে থাকতো। বোঝা গেল? এইভাবে আমাদের এই নামহট্ট, এই অভক্ত যারা হয় নাই আমিষাহারী, তাদের দ্বারাই আমরা করেছি। কাউকে আমরা বঞ্চিত করতাম না, যে কোনো হাটে বাজারে যেমন যে কোনো লোক যেতে পারে, সেরকমই নামহট্টের যে কোনো লোক, যে কোনো পন্থীর লোক তারা আসতে পারে এবং নামহট্টে বসতে পারে। তারপরে যখন আমাদের এই বইপত্র পাঠ কীর্তন শুনে, তখন ওরা নিজেরাই বুঝতে পারে যে আমাদেরকে শুদ্ধ ভক্ত হতে গেলে এগুলো নিয়ম আমাদের পালন করতে হবে। আবার মানে অন্তত পক্ষে 2-4 জন বা 2-1 জন উৎসাহী ভক্ত একটা নামহট্টে থাকা দরকার আছে। তখন কি হয়, যারা প্রথমে আসে অনেক লোক, তারা যখন জানতে পারে ক্রমে ক্রমে যে এদের এই সঙ্গে থাকতে গেলে আমাদেরকে এই সমস্ত নিয়ম কানুন পালন করতে হবে, তখন তারা অনেকে কি করে, কেটে পড়ে, সরে পড়ে। আবার নতুন কিছু লোক এসে যোগদান করে, তারা ভালোভাবে নিয়ম পালন পালন করে এই নামহট্ট গঠন করে, তাদের দ্বারা নামহট্ট চলে, এবং তারা বৈষ্ণব সদাচার পালন করে দীক্ষিত হয়। আর যারা ওইটা করতে চায় না, তারা ওখান থেকে সরে পড়ে। কিন্তু এইভাবে আমাদের নামহট্ট গড়ে ওঠে। হরে কৃষ্ণ। মহারাজ, আপনাকে এটা একটু লম্বা হয় না? ঋষিকেশ প্রভু, আপনি প্রশ্নটা শুনে আপনি বলেন, এখানে যারা বলছে শুনতে পায় না। প্রায় সময় বলে থাকেন যে নামহট্টে 5-10 মিলে আমরা নামহট্টটা সংগঠিত করার জন্য। তো অনেক সময় দেখা যায় যে 20-30 এরকম পার হয়ে গেছে ভক্তদের সংখ্যা। এর থেকে আমরা কি মানে সম্ভবতা যে আমরা এই অধিকটাকে রাখবো নাকি কমে ফেলবো, বা এর সম্ভবতা, এটা এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। যেটা বোঝা গেল যে আপনি বলে দিলেন। মহারাজ, উনি জানতে চেয়েছেন যে আপনি বলেছিলেন 2-4-10 জনকে নিয়ে একটা করে নামহট্ট পরিচালনা করার জন্য, কিন্তু ওনার নামহট্টগুলিতে 30 জনের অধিক হয়ে যায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে বলছি ওনারা কি ছোট করে ফেলবে, এভাবে চালিয়ে যাবেন? প্রথম অবস্থায় যে কোনো 5-7 জন একত্রে মিলিত হয়ে নামহট্ট গঠন করতে পারে, তারপর যে বেশি সংখ্যক লোক আসে এটা ভালো, কোনো অসুবিধা নাই। আর যদি তারা দূরবর্তী স্থানে থেকে আসে, তাদেরকে আলাদা জায়গায় দূরে, সপ্তাহে একদিন এখানে বসে আর একদিন অন্য পাড়ায় বসলো, এটা কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন আমার কথাটা? মহারাজ, আরেকজনের জিজ্ঞাসা আছে আপনার কাছে, উনি আসছেন। এখানে প্রায় 250 জনের মতো ভক্ত আছেন, এবং প্রত্যেকে তারা নামহট্টের লিডার, কমপক্ষে একটি করে নামহট্ট তারা পরিচালনা করছেন। নাম বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, আমি কৃপা দাস
তো কোনো কারণে আমি চাকরি করতাম, সেখান থেকে চট্টগ্রাম থেকে আমি ট্রান্সফার হয়ে কুমিল্লা গেছি। এখন কুমিল্লাতে যে আমি আগে যেভাবে নামটা করতাম সেভাবে আমার পরিচিত হচ্ছে না। তো আমি ওখানে এখন কি করতে পারি? কুমিল্লার সাথে আমি অবশ্যই যোগাযোগ রাখছি। এখন আমি ওখানে কিভাবে কথা করতে পারি? মহারাজ যদি একটু দিক নির্দেশ না দিতেন। না, আগে উনি চট্টগ্রামে ছিলেন, চট্টগ্রামে নামাটা করতেন, এখন উনি চাকরি সূত্রে কুমিল্লাতে আছেন। তো কুমিল্লাতে ওখানে থেকে কিভাবে উনি প্রচার করতে পারেন? ঠিক আছে, আপনি কুমিল্লায় আছেন, এটা কোনো অসুবিধা নাই। সেখানে নিশ্চয়ই কোনো ভক্ত পাবেন, ভক্তদের সহায়তায় সেখানে এটা করতে পারেন। আর আপনি যে চট্টগ্রামে ছিলেন, যেখান থেকে আপনি গেছেন, সেখানকার সাথে যোগাযোগ রাখবেন। মাঝে মাঝে তো বাড়িতে আসতে হয়, পত্রাদি দিয়ে বা ফোনের মাধ্যমে আলাপ করে। তার এখানে যখন বর্তমানে যেখানে চাকরির সূত্রে আছেন, সেখানেও আপনি চেষ্টা করুন আশেপাশের লোকদেরকে নিয়ে এই নামহট্ট গঠন করতে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। তাহলে এখানে রাখছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে মহারাজ আরো একটা আমাকে প্রশ্ন আছে। এই সেবা সুযোগ দেওয়ার প্রশ্ন আছে জন্য। একটা। মহারাজ আরো প্রশ্ন বলুন। আছে। মহারাজ আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের নামহট্ট চট্টগ্রাম যিনি সম্পাদক, যিনি এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, তিনি চালচন্দ্র প্রভুর মাধ্যমে আপনাকে কৃতজ্ঞতা জানাবেন। কারণ আমি চালচন্দ্র প্রভু আপনাদের প্রশ্নকে বলে দেবেন। মহারাজ ও এই ক্যামেরার দিকে তাকিয়ে বলেন। হ্যাঁ, এখানে আপনার দিকে। তো মহারাজ আপনার কৃপাতে এই প্রথমবারের মতো চট্টগ্রামে সমস্ত লিডারদের নিয়ে এই লিডারশিপ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা চাচ্ছি মহারাজ যে চট্টগ্রাম তথা বাংলাদেশে যে অনেক নামহট্ট হয়, কিন্তু সে নামহট্ট গুলো সেরকম কমান্ডের মধ্যে নেই, এবং সেটা মায়াপুরের সাথে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্নের মতো। তাই আপনার চরণে আমার নিবেদন মহারাজ, এই যে নামহট্ট অনেক ভক্ত, কিন্তু তাদেরকে সুসংগঠিত করতে হলে যে আপনার কৃপা আশীর্বাদ এবং আপনার সরাসরি উপস্থিতি অনেক প্রয়োজন। তাই আপনার চরণে আমার বিনীত প্রার্থনা মহারাজ, আপনি আজকে যেভাবে সমস্ত নামহট্ট ভক্তদের কৃপা আশীর্বাদ দান করে কৃতার্থ করেছেন, এইভাবে আপনি যদি মাঝে মাঝে আমাদের আপনার দর্শক দান করে কৃতার্থ করেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস চট্টগ্রাম যে নামহট্ট অনেক দূর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মহারাজ। এই বলে আজকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক ব্যস্ততার মাঝে। আপনার চরণে চট্টগ্রাম নামহট্টের সমস্ত লিডারের পক্ষ থেকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। ধন্যবাদ, প্রণাম মহারাজ। হরে কৃষ্ণ। খুব ভালো। জয় জয় শ্রীল গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ কি জয় বিভাগীয় নামহট্ট সম্মেলন কি জয়। হরে কৃষ্ণ। আজকে সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি নিবেদন করছি আমাদের সাথে যুক্ত থেকে তিনি আমাদেরকে আশীর্বাদ প্রদান করেছেন, এবং পর্যায়ক্রমে পূজ্যপাদ মহারাজের নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটি বিভাগে এই নামহট্ট সম্মেলন করব, এবং প্রত্যেকটি বিভাগের নামহট্ট সম্মেলন সুসম্পন্ন হওয়ার পরে শ্রদ্ধেয় চালচন্দ্র প্রভুর নির্দেশনা ক্রমে পুরো বাংলাদেশের সকল নামহট্টকে একত্রিত করে আমরা একটি মহান সম্মেলন করতে চাই। এবং সেই সম্মেলনে আমরা গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজকে সরাসরি দর্শন করে ওনার কৃপা লাভ করতে চাই। আমি শ্রদ্ধেয় চালচন্দ্র প্রভুকে মহারাজকে নিমন্ত্রণ করার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের ইচ্ছা এখন চিটাগাঙ্গে শুরু হয়েছে, শেষ হয়ে গেল আজকে বিভাগীয় নামহট্ট সম্মেলন। এরপর ঢাকা হবে, কুমিল্লা হবে এবং রংপুর সব জেলায় আমরা নামহট্ট সম্মেলন করবো, এবং নামহট্ট লিডারদের যাতে আরো বেশি উজ্জীবিত হয়, বেশি বেশি তারা নামহট্ট করতে পারে, এই জন্য আমরা তাদেরকে নিয়ে আমরা এই বিভাগীয় সম্মেলন করবো মহারাজ। এবছর যে নামহট্ট আছে, সামনে হচ্ছে তার যাতে কমপক্ষে দ্বিগুণ হয়, সেই চেষ্টা আমরা চালিয়ে যাবো মহারাজ। আপনি আমাদের কৃপা আশীর্বাদ করবেন। আপনার চরণে ধন্যবাদ প্রদান করে ধন্যবাদ। জয় গুরু প্রেমানন্দে হরি জয়। হরে কৃষ্ণ। তো আমাদের বাকি যে প্রশ্নগুলো ছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর পূজ্যপাদ চালচন্দ্র প্রভু প্রদান করবেন। আপনারা এখানে দাঁড়িয়ে প্রশ্নগুলি করবেন। এখানে একটা মাইক